সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো। আর আমিও আছি, মোটামুটি চলে যাচ্ছে। তো তোমরা নিশ্চয়ই আমার কিছু কিছু শর্ট ভিডিওতে দেখতে পেরেছো যে আমি একটা নতুন একটা অধ্যায়ের সম্মুখীন হতে চলেছি। তো আমি মা হতে চলেছি, তো কন্টিনিউ সেভাবে ভিডিও করা এখন হয় না। সত্যি কথা বলতে আমার শরীরটা পারমিট করে না, মানে কখনো ভালো যায়, কখনো মানে মিলেমিশে চলে যাচ্ছে। আর আমার যদি বলো প্রেগনেন্সি বিষয়ে কি তোমার সঙ্গে শেয়ার করবো, তো টুকটাক যে ভিডিওগুলো তোমরা দেখেছো, তো আমার শর্ট ভিডিওতে খুব একটা আমি ভিডিও করতে পারিনি, আবারও বলছি। আর সেজন্য ভাবলাম যে যেহেতু অনেক কটা মাস আমি কাটিয়ে ফেলেছি, আমার 6 মাস কমপ্লিট হয়ে গেল, মানে যাবে যাবে করছে বলতে পারো। তো সেই জন্য ভাবলাম আজকে তোমার সামনে আসি আর একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো যাই হোক, এই জার্নিতে আমি এই 6 মাসের মধ্যে আমি কী করি সেটা তোমার সঙ্গে আজকে শেয়ার করবো। তো এই 6 মাসের মধ্যে আমার ডাক্তার দেখানো তো প্রত্যেক মাসেই চলেছে, যে মানে যবে থেকে আমরা জানতে পেরেছি। তো প্রত্যেক মাসে ডাক্তার দেখানো, ওষুধ। আর আমার যেটা সবথেকে বড় সমস্যা ছিল এই ওষুধ খাওয়াটা, কারণ আমি একদমই ওষুধ খেতে পারি না। তো ওষুধ খাওয়ার একটা বিশাল বড় একটা বিগ ইস্যু ছিল। আর আমার বমি, মানে ওষুধ খেলে বমি হয়ে যেত। আর খাওয়া দাওয়া তো একটা ছিল না, কিছুই খেতে পারতাম না। বর্তমানে এখন 6 মাস হয়েছে, এই হয়তো হাফ মাছ খাচ্ছি, একটু হাফ ডিম খাচ্ছি, এরকম। খুব একটা খাবারও পরিবর্তন হয়নি। তো থাকি আমি এখন আমার বাবার বাড়িতে, আর ডাক্তার দেখানোর জন্য আসা হয় এখানে শ্বশুরবাড়িতে। তো এভাবে মিলেমিশে চলছে। আর কি বলবো, শরীরটা মোটামুটি থাকে, কোনো কোনো দিন খুব ভালো থাকে, কোনো কোনো দিন খুব খারাপ থাকে। আর মেন যেটা আমার হয়, মানে আমার যেসব প্রবলেমগুলো আমি দেখেছি, আমার প্রথম থেকে কোমরে ব্যথা ছিল, ফার্স্ট থেকেই কোমরে ব্যথা ছিল। মানে এতটাই ব্যথা ছিল যে আমি উঠতে গেলে এমনি অসুবিধা হতো না, যে শুতাম উঠতে গেলেই আমার সমস্যাটা শুরু হতো। তো এইভাবেই চলছিল। খাওয়া দাওয়া তো বললামই যে এখনই একটু কিছু খেতে পারছি, হাফ হাফ করে বলতে পারি। তাও কোনো কোনো দিন খাই, কোনো কোনো দিন ভালো লাগে না। প্রথম থেকে নিরামিষ, শাক এইসবই খেয়ে আর কি চলেছে। আর ফার্স্ট আমাকে আমি বলি যে কী কী রিপোর্ট করতে দিয়েছিল আমাকে। তো ফার্স্ট আমাকে যেটা দিয়েছিল, ওই 7 সপ্তাহ নাগাদ, 7 উইকে দিয়েছিল আমাকে হচ্ছে একটা হার্টবিটের একটা রিপোর্ট করতে। এই যে সেই রিপোর্টটাও করা হয়েছে, মানে যখন ডক্টর যেটা বলেছে সেটাই করা হয়ে গেছে। এই সেই রিপোর্ট। তো তোমরা যদি জানতে চাও যে রিপোর্ট সম্পর্কে কি, তো অবশ্যই কমেন্ট করি, আমি এর জন্য একটা আলাদা ভিডিও করে তোমাদের সঙ্গে সব ইন ডিটেলস শেয়ার করে দেবো। তো এটা 7 উইক 3 ডেজের ছিল। তো সেই সময় হার্টবিট এসেছে কিনা সেই রিপোর্টটা আমার করতে হয়েছিল। তো অনেকে নিউলি যারা মা হতে চলেছো তারাও ওই আমার মতোই জানবে না, তো সেই জন্য ভালো তোমার সঙ্গে শেয়ার করি কখন কোনটা করতে দেয়। আর দিয়েছিল আমাকে ফার্স্ট যেদিন চেক আপে গেছিলাম রিপোর্ট করতে, হিমোগ্লোবিন, থাইরয়েড, তারপরে অনেক রকমের রিপোর্ট করতে দিয়েছিল। হিমোগ্লোবিন ছিল, থাইরয়েড ছিল, তারপরে থ্যালাসেমিয়া ছিল, সমস্ত কিছু রিপোর্ট করতে দিয়েছি। সেই রিপোর্টগুলো এই যে আছে পরপর। আর রিপোর্ট করতে দিয়েছিল না, আবার এমটি স্ক্যান করতে দিয়েছিল আমাকে। এমটি স্ক্যানটা করতে দিয়েছিল, সেটাও শেয়ার করি তোমাদের সাথে। ওটা 13 উইকে করেছিলাম আমি। ওটা 13 উইকস 1 ডে। এই যে এমটি স্ক্যান করতে হয়েছিল সেই সময়। তো সেটারও একটা রিপোর্ট ওই মাসে তো এমটি স্ক্যানই করেছিলাম। এই দুটো পরপর করা হয়েছিল, মানে প্রথমে হার্টবিটের জন্য, দেন তারপর এমটি স্ক্যান করতে দিয়েছিল। আর তারপরে যেটা অ্যানুয়ালি স্ক্যান দিয়েছিল সেটা তো এই যে 22 সপ্তাহের মধ্যে করলেই ভালো হয়, আমি 21 সপ্তাহতেই করেছিলাম। তো ওটা কত সপ্তাহে করে সেটা তোমাদের বলে দিই। আমি 20 উইকে করেছিলাম, ঠিক আছে। 20 উইক 4 ডেজ, 20 উইক 4 ডেজে আমি এটা করেছি, অ্যানুয়ালি স্ক্যানটা করেছিলাম। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা নতুন মা হতে চলেছো, তো অবশ্যই কিন্তু তোমরা কিন্তু অ্যানুয়ালি স্ক্যানটা মিস করবে না, কারণ এটা বাচ্চার সমস্ত কিছু জানা যায়, সব ঠিকঠাক আছে কি না। তো এটা একটা রিপোর্ট। আর এই সময় আরও আমাকে কিছু মানে টেস্ট করতে দিয়েছিল, ব্লাড টেস্ট করতে দিয়েছিল। তো এটার সঙ্গে একটা রিলেটেড ছিল, ঠিক আছে। তো এই দুটোই, এই মোটামুটি 3টে আমার এখনও পর্যন্ত হয়েছে 5 মান্থের মধ্যে। এখন আমার তো বললামই 6 মাস চলছে, প্রায় সেই সরবরাহ করছে, এই হচ্ছে ব্যাপার। আর হেলথ সেন্টার থেকে তো তোমরা সবাই জানো, একটা এই যে কার্ডও দিয়েছিল আমাকে, ওখান থেকে 2টো ভ্যাকসিন দিয়েছিল আমাকে, ব্যাস এই। আর ওষুধপত্র যেহেতু ডাক্তার দেখিয়ে এখান থেকে নিয়েছি, তো ওখান থেকে আর আমি কোনো ওষুধ নিইনি, শুধু 2টো ভ্যাকসিনই নিয়েছিলাম। এই হচ্ছে আমার আপাতত 6 মাসের জার্নি, আমার যা যা প্রবলেম, যা যা সব শেয়ার করলাম।
আশা করি আরও একটা নতুন ভিডিও তোমাদের সামনে আসতে চলেছে, সেটা তোমার সঙ্গে শেয়ার করবো। সামনে আমার 7 মাসের স্টার্ট। তো চলো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে খুব শিগগির নতুন কোনো একটা ফ্রেশ ব্লগ নিয়ে। আর ততক্ষণে যদি তোমরা খুব ভালো থেকো, সবাই প্রে করো যাতে আমার বেবিটা খুব সুস্থভাবে সামনে চলে আসে।